বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে একটা ভালো একটা ভিটামিন প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে। সেটা হলো ক্যাপসুল ই ক্যাপ, যা ট্র্যাক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কর্তৃক উৎপাদিত। দর্শক, ই ক্যাপ ক্যাপসুল তিনটা স্টেজে হয়: 200, 400 এবং 600। ই ক্যাপ প্লাসও আছে। তো দর্শক, আজকে ই ক্যাপের কী কাজ এবং কোথায় ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব। ই ক্যাপ হচ্ছে ডি আলফা টোকোফেরল ক্যাপসুল। ই ক্যাপ অভাবের ভিটামিন ই অভাবে এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয়। ই ক্যাপ ডি আলফা টোকোফেরল বিভিন্ন স্বাস্থ্য অবস্থা প্রচার, প্রতিরোধ এবং প্রতিরোধে এবং চিকিৎসায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করা পরামর্শ দেওয়া হয়। যেমন অ্যালঝেইমার রোগ, কেমোথেরাপির কারণে রিউমেটিক আর্থ্রাইটিস, ব্যথা, নার্ভের ক্ষতি, পুরুষ বন্ধ্যাত্ব, বয়স সম্পর্কিত সার্কুলার ডিজেনারেশন, কেয়ারেস্টমি অথবা মেয়েদের ঋতুস্রাবের পূর্বের লক্ষণ, বেদনানাশক, মাসিকের সময়কালে হৃদরোগ, নাইট্রেটের কার্যকারিতা উন্নত করতে ইত্যাদি কাজে ব্যবহৃত করা হয়। ভিটামিন ই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভিটামিন ই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা কোষ ঝিল্লির উপাদান এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন ই সি অক্সিজেন প্রতিরোধ। ভিটামিন ই অভাবজনিত কারণে অপরিগত নবজাতকের ইডিমা, শরীর জ্বালা, থ্রম্বোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। প্রাপ্তবয়স্ক এবং যেসব শিশুদের সিরাম টোকোফেরলের মাত্রা অপেক্ষাকৃত হয় তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিউরিয়া, সিস্টেরাইড ডিপোজিশন, মাংসপেশির দুর্বলতা, লোহিত কণিকার জীবনকালের হ্রাস পরীক্ষাকারে যারা অভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইটিস চিহ্নিত করা হয়েছে।